দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা বলেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে হাঁটুতে ব্যথা হয়, আবার কেউ বলেন দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলে হাঁটুতে ব্যথা হয়, আবার কেউ বলেন দীর্ঘ সময় আপনার দাঁড়িয়ে কাজ করলে হাঁটুতে ব্যথা অনুভব করেন, কেউ কেউ বলেন সিঁড়ি বেয়ে উঠতে গেলে ব্যথা অনুভব হয়, কেউ কেউ বলেন যে নিচে বসে যখন নামাজের সেজদায় যায় তখন তার হাঁটুতে ব্যথা হয় বা হাঁটু ভাঁজ করতে সমস্যা হয়। তো এই যে হাঁটুর কত ধরনের সমস্যা, এই সমস্যার ক্ষেত্রে আসলে তাদের চিকিৎসা ব্যবস্থাটা কি, সেই নিয়ে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, এই ধরনের ব্যথার ক্ষেত্রে আপনার ব্যথানাশক ওষুধ খুব একটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে না। কারণটা হচ্ছে যে ব্যথানাশক ওষুধের কাজ হচ্ছে শুধু প্রদাহটাকে কমানো, প্রদাহ কমানোর মাধ্যমে ব্যথাটাকে কমানো। কিন্তু এই ধরনের সমস্যা যাদের আছে, বিশেষ করে হাঁটতে গেলে ব্যথা, দাঁড়িয়ে থাকলে ব্যথা, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা, নামাজ পড়তে গেলে ব্যথা, হাঁটু বাস করতে গেলে ব্যথা, তাদের ক্ষেত্রে যেটি দেখা যায় যে হাঁটুর জয়েন্টের ভিতরে স্ট্রাকচারাল কিছু পরিবর্তন ঘটে। অনেক সময় দেখা যায় কার্টিলেজের ক্ষয় থাকে, অনেক সময় দেখা যায় হাড়ের ক্ষয় থাকে, অনেক সময় দেখা যায় লিগামেন্টের মধ্যে ডিসফাংশন থাকে, মাংসপেশিতে ডিসফাংশন থাকে, জয়েন্টের মধ্যে ডিসফাংশন থাকে। এই যে ডিসফাংশন অর্থাৎ নর্মাল ফাংশনিংটা হ্যাম্পার্ড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু ব্যথানাশক ওষুধ খেলে এই ধরনের ব্যথা কমে না। অনেক রোগীরা বলেন যে স্যার দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছি কিন্তু কোনো ব্যথার পরিবর্তন হচ্ছে না, দিন দিন তার সমস্যা বেড়েই চলেছে, আস্তে আস্তে আপনার চলাফেরাটা সীমিত হয়ে যাচ্ছে। এর মেইন কারণটি হচ্ছে যে আমাদের যে কারণে এই ধরনের ব্যথাগুলো বা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, সেই কারণটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় না করি, আইডেন্টিফাই না করি এবং সেই কারণগুলোকে যদি আমরা কারেকশন না করি, তাহলে কিন্তু এই ধরনের ব্যথা কমবে না। যেমন ধরেন যে এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে কার্টিলেজ অনেক সময় ক্ষয় হয়ে যায়, লিগামেন্ট গুলা দুর্বল হয়ে যায়, মাংসপেশি গুলা দুর্বল হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে জয়েন্টের স্টিফনেস দেখা দেয়, ফলে আমাদের নর্মাল চলাফেরা, উঠা বসা, সিঁড়ি বেয়ে উঠা নামা, নিচে বসে নামাজ পড়া বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারগুলিকে আমাদের কারেকশন করতে হবে। আর এই স্ট্রাকচার কারেকশন করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া। অর্থাৎ প্রপার ফিজিওথেরাপি বলতে যেটি বোঝায় যে বৈজ্ঞানিক প্রমাণ আছে, অর্থাৎ এভিডেন্স আছে, এরকম কিছু এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি মাধ্যমে আপনার যে স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি বা ডিসফাংশন থাকে সেগুলিকে কারেকশন করা। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে হাঁটুতে ব্যথা হয় বা নিচে বসে নামাজ পড়তে গেলে হাঁটুতে ব্যথা হয়, হাঁটু ভাঁজ করতে গেলে ব্যথা হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে ব্যথা হয়, দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে গেলে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে যেটা করা উচিত যে শুধু ব্যথানাশক ওষুধের উপর নির্ভর না করে, অর্থাৎ ব্যথানাশক ওষুধকে অ্যাভয়েড করে আপনি যদি বিজ্ঞান ভিত্তিক ফিজিওথেরাপি চিকিৎসা, যেটি এভিডেন্স বেসড প্র্যাকটিস, সেটি নিতে পারেন, তাহলে কিন্তু সহজেই এই ধরনের সমস্যা থেকে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন এবং পরবর্তীতে আপনার হাঁটুর যাতে অপারেশন সহজেই অ্যাভয়েড করতে পারেন প্রপার ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে। সেজন্য যেটি করা দরকার, আপনাদের একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে বা পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।